আপনার সব ইচ্ছা পূরণ হয়ে গেলে আপনি আর কোনো কিছুতেই শান্তি পাবেন না। কারণ অপূর্ণতাই মানুষকে বাঁচিয়ে রাখে, পূর্ণতায় নয়। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে মনটা ভীষণ খারাপ। জীবনে পাওয়ার চাইতে না হারানোর কষ্টটাই বেশি। এটা আসলে মাপকাঠি দিয়ে মাপার মতো নয়। এই যন্ত্রণা, এই কষ্ট, হারানোর বেদনা যে শুধু হারায় সেই শুধু বুঝে। জীবনে কেউ যদি কারো আপনজন প্রিয়জন না হারায় সেই কষ্ট কখনই অনুভব করতে পারবো না। আল্লাহ তাআলা তার ভিতরে অনুভবটা দিয়ে যে হারিয়েছে সেই কষ্টের অনুভব, কষ্টের যন্ত্রণা সব কিছুই তার ভিতরেই থাকে। কারণ যে পরিপূর্ণভাবে সব কিছু পায় সে তো বোঝে না। 16ই ডিসেম্বর রাত হয়তো প্রতি বছরই আসে, কিন্তু ওই যে 2016 সালে সেই 16ই ডিসেম্বর রাতটা হয়তো আমাদের জীবনে একবারে আসছিল, আর সেই রাতটা ছিল আমাদের জন্য সবচেয়ে কষ্টের রাত এবং খুবই বেদনাদায়ক একটা রাত ছিল। যেই রাতে হারিয়েছিলাম আমার প্রিয়জন, আমার প্রিয় ব্যক্তি। সারা বছরই মোনাজাতে চোখের পানি ঝরে, কিন্তু এই যে 16ই ডিসেম্বরটা আসলে না, রাত থেকেই মনটা আসলে স্থির আর থাকে না। কারণ এই দিনটা ছিল আমাদের জন্য সবচাইতে আনন্দের একটা দিন। সে আনন্দের দিন নয়, মানে এই দিনে আমাদের ফ্যামিলিতে নতুন এক সদস্য আসছিল। তার মানে দিনটা তার জন্য যেমন আনন্দের ছিল আমাদের জন্য ছিল। কিন্তু হয়তো বাংলাদেশে আমরা সবাই অন্যভাবে এই দিনটা পালন করি, কিন্তু আমার ফ্যামিলিতে আনন্দের দিনটাই ছিল। কিন্তু 16ই ডিসেম্বরে এই দিনটা হয়ে গেছে আমাদের জন্য সবচেয়ে বেদনাদায়ক, সবচেয়ে কষ্টদায়ক। 16ই ডিসেম্বরটা হয়তো বাংলাদেশে একরকম কাটাচ্ছে বা বাংলাদেশের এক এক পরিবারে এক এক রকম কাটাচ্ছে, কিন্তু আমাদের পরিবারে আনন্দের চাইতে কষ্টের দিনটাই বেশি 16ই ডিসেম্বরে আমরা কাটাই। যদিও এই দিনটা কথা ছিল অনেক আনন্দের কাটানোর, কারণ আমাদের ফ্যামিলিতে যখন আনন্দের দিনটা হয়েও কষ্টের দিন হয়ে গেল, তখন আসলে কষ্টটাই অনেক বেশি আমরা অনুভব করি, আনন্দটা ভুলে যাই। তো যাই হোক, অনেক কষ্ট বুকে চাপা দিয়েও মানুষ জীবন চলতে থাকে। জীবন কারোর জন্যই থেমে থাকে না। দেখতে দেখতে 8 বছর চলে গেল, 9 বছর আসবে, 10 বছর আসবে, এভাবে অনেক বছর চলে যাবে, কিন্তু প্রিয় ব্যক্তিটি কখনোই জীবনে আর ফিরে আসবে না। শুধু তার স্মৃতিগুলি জীবনে থেকে যাবে, স্মৃতি ছাড়া আর কিছুই না। প্রিয় ব্যক্তির মানে কথা সব সময় মনে পড়ে, প্রতি মুহূর্তে মনে পড়ে তার আদর্শ, তার শিক্ষা, তার কথা বলা সব কিছুই মনে পড়ে। তার আদর্শই চলার চেষ্টা করি, যদিও যতটুকু সম্ভব হয় আরে। তো এই যে দুপুরবেলা রান্না করছিলাম আর অনেক কথাই মনে পড়ছিল, অনেক কিছুই ভাবছিলাম। হঠাৎ করে মন খারাপ, রান্নাও করতেছি। স্কুল থেকে আমার মেয়ের স্কুল থেকে 2টা টিচার আসলো, মানে 2টা মিস আসলো। তো মিসদের দেখা পেয়ে চুলাটা আসলে আঁচ কমিয়ে রান্না করছিলাম। তারপরও মিসদেরকে সময় দিতে গিয়ে আর বাকি ফুটেজগুলি আর নেওয়া হয়নি রান্নার। তো এটা ছিল গতকালকে সন্ধ্যার পরে এই যে বাচ্চাদের কিছু হালকা পাতলা নাস্তা। তো আসলে নাস্তাগুলি তৈরি করে দিই, আর বাচ্চারা অনেক পছন্দ করে। নিত্য নতুন নাস্তা পেলে বাচ্চারা এমনিতে অনেক খুশি হয়। তো যাই হোক, এই যে এতক্ষণ যার কথা বললাম সে ছিল আমার বাবা। পরবারে চলে গেছিলো 2016 সালে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে ব্যস্ত নসিব করে। আল্লাহ হাফিজ।